Hello viewers, hope you all are keeping well. This is Asifa Forhad Onni. Welcome to English Banglish. Today we are going to learn person. আজকে আমরা person শিখতে যাচ্ছি and there will be many examples and explanation while we are doing with our lesson. যখন আমরা person পড়ব এর সাথে কিছু উদাহরণ এবং ব্যাখ্যার মাধ্যমে I will try to clarify your confusion so that further you will not have any confusion about person. আমি আশা করছি আজকের এই লেসনটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন and it will be very effective for you and further there will be not any problem about person. So let's begin. Person. So let's go to the board. Person. The term person has come from personal pronoun. Person যে টার্মটা আমরা বারবার ব্যবহার করছি and which is really one of the most important topic in English grammar and for speaking a good English and for writing a standard English we must learn person. আমাদের বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে কারেক্ট গ্রামার ইউজ করে সেন্টেন্স মেক করার জন্য পারসন সম্পর্কে 100% কনসেপ্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। পারসন শব্দটা এসেছে পার্সোনাল প্রোনাউন থেকে। We already know about pronoun. আমরা ইতিমধ্যেই গত ক্লাসে পার্টস অফ স্পিচ ভিডিওতে প্রোনাউন কাকে বলে সেটা জেনেছি। কেউ যদি আমার এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে কাইন্ডলি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। প্রোনাউন বলতে আমরা কি বুঝি? ইউ অলরেডি নো যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডসগুলো ইউজ করি টু ইন্ডিকেট নাউন্স দোজ আর কল্ড প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি নাউনকে ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য সেগুলোই হচ্ছে প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন দ্য ওয়ার্ড পারসন। পার্সোনাল প্রোনাউন শব্দ থেকেই পারসনটা এসেছে অ্যান্ড পারসন ডিলস উইথ প্রোনাউন্স। প্রোনাউন নিয়েই পারসন আলোচনা করে। Person is categorized in 3 genres. তিনটা ভাগে পারসনকে ক্যাটাগরাইজ করা যায়। The first one is first person, very easy. Second one is second person and third one is third person. অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। বাংলায় আমরা পারসনকে পুরুষ বলে সম্বোধন করি। সো পারসনের এই তিনটা ক্যাটাগরিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আমরা সবাই জানি যে নাম্বার অর্থাৎ সংখ্যা, নাম্বারকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। হুইচ ইজ ওয়ান, যেটা কোনো কিছু একটিকে নির্দেশ করে, দ্যাট উই কল সিঙ্গুলার অ্যান্ড মোর দ্যান ওয়ান উই কল প্লুরাল। যখন আমরা একের অধিক কোনো কিছুকে নির্দেশ করব তখন আমরা সেটাকে প্লুরাল বলবো। সো পারসনকে এই তিন ভাগে বিভক্ত করার পর আমরা এই প্রত্যেকটা পারসনকে আরও দুভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার এবং একটা হচ্ছে প্লুরাল। দ্যাট মিনস নাম্বার সম্পর্কেও আমরা আলোচনা শেষ করলাম। পারসনের সাথে নাম্বারের কিন্তু একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। সিঙ্গুলার এবং প্লুরালের ভিত্তিতে পারসন নির্ভর করে, পারসনের ইউজটা সিঙ্গুলার এবং প্লুরালের ভিত্তিতে প্রভাবিত হয়। সো প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। ফার্স্ট পারসন যখন সিঙ্গুলার বলি আমি একজন, দ্যাট মিনস এটা সিঙ্গুলার। আর যখন আমরা বলবো উই আমরা একজনের বেশি, তখন এটা হচ্ছে প্লুরাল। আই এবং উই এটা হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ অ্যান্ড ইউ। এখানে ইউ মানে হচ্ছে তুমি, একজন, তার মানে সিঙ্গুলার। আর যখন আমরা এখানে প্লুরাল বলবো তখন আমরা ইউ মানে বলবো হচ্ছে তোমরা, তুমি এবং তোমরা। সেকেন্ড পারসনে তুমি হচ্ছে সিঙ্গুলার আর তোমরা হচ্ছে প্লুরাল, হুইচ ইজ ভেরি ইজি অ্যান্ড আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। থার্ড পারসন ইজ হি, শি, ইট অ্যান্ড এভরিথিং এক্সেপ্ট ফার্স্ট সেকেন্ড পারসন। এই পৃথিবীতে আমি এবং তুমি ছাড়া, আমরা এবং তোমরা ছাড়া, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যা কিছু এই দুনিয়াতে আছে, ইচ অ্যান্ড এভরিথিং, সেই সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড ফর রিমেম্বারিং, for make you understand easily, I have written a strategy that
হি শি ইট অ্যান্ড এভরিথিং এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন, সেই সব কিছুই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরালটা কি? থার্ড পার্সন প্লুরালটা হচ্ছে দে। সো আই রিপিট এগেইন, let me summarize the whole lesson so that you can remember it very easily. Person শব্দটা এসেছে পার্সোনাল প্রোনাউন থেকে। Person deals with pronoun and which we use instead of nouns are called pronouns. যে সব কিছু আমরা নাউনের পরিবর্তে ইউজ করি নাউনকে ইন্ডিকেট করার জন্য সেগুলোকেই হচ্ছে প্রোনাউন বলে। পার্সনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এই তিনটাকে আমরা আবার প্রত্যেকটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার এবং প্লুরাল। হুইচ ইজ ওয়ান, যেটা শুধুমাত্র একটিকে নির্দেশ করে বা একজনকে নির্দেশ করে, সেটা হচ্ছে সিঙ্গুলার। হুইচ ডিলস মোর দ্যান ওয়ান, একের বেশি নিয়ে বা একাধিক নিয়ে যেগুলো ডিল করে সেগুলো হচ্ছে প্লুরাল। সো ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা, আমি হচ্ছে সিঙ্গুলার, আমরা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা, ইউ, ইউ দ্বারা আমরা তুমি কেউ বুঝি এবং তোমরা কেউ বুঝি। ইউ যখন তুমি বলবো তখন সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যখন ইউ তোমরা বলবো তখন সেটা হচ্ছে প্লুরাল। তো ফার্স্ট এবং সেকেন্ড পার্সন ছাড়া সব কিছু, সব এবং সব কিছু which are visible এবং invisible in this world, those all are third person singular number, আর third person plural হচ্ছে they. So let me clarify you in a more simple way by explaining the examples. So going to the examples, number 1, I read, আমি পড়ি। We read, number 2, আমরা পড়ি। 3, you read, তুমি পড়ো। 4, you read, তোমরা পড়ো। So 1 to 4, please notice the verb. These all verbs are correct. Number 5, he or she read. Do you think it is correct? আমরা যখন থেকে ইংলিশ গ্রামারের সাথে ডিল করি তখন থেকে সবার প্রথমে আমরা একটা জিনিসই সবসময় মনে রাখার চেষ্টা করি, বা আমাদের টিচাররা আমাদেরকে একটা জিনিসই সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করে, অথবা দ্যাট ইজ আ মাস্ট ফর ইংলিশ কারেক্ট গ্রামার। সেটা হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেই ভার্বের সাথে আমরা সব সময় এস বা ইএস যোগ করব। ইট ইজ আ রুল, এটা হচ্ছে সেন্টেন্স কারেক্টলি লেখার একটা নিয়ম, অর ইট উই মাস্ট ফলো দিস রুল। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সব সময় ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। দিস ইজ দ্য অনলি রুল ফর থার্ড পার্সন singular. We must remember these things. এই এক্সেপশনাল ক্ষেত্রটা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট মিনস হি শি ইট এবং এই দুনিয়ায় ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, আমি আমরা তুমি তোমরা ব্যতীত আর যাবতীয় যা কিছু আছে শুধুমাত্র সেইগুলোর ক্ষেত্রে আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে যে হি or she reads, then it will be a correct sentence. Number 6, eat, these, that, reads. কেন এখানে he she, তার মানে এটা আমি তুমি বা আমরা তোমরা না, এটা হচ্ছে সে, এই জন্য ভার্বের সাথে এস যোগ হলো এবং নিয়ম অনুযায়ী এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড 6 is eat, this, that, এটাও আমি তুমি বা আমরা তোমরা না, এই জন্য নিয়ম অনুযায়ী ভার্বের সাথে একটা এস যোগ হলো। আচ্ছা, আমরা জানি যে এই দিস হচ্ছে সিঙ্গুলার, এই দিস মানে হচ্ছে এই, অ্যান্ড whenever we say these, এই দিস মানে হচ্ছে এইগুলো। এইগুলো দিস সিঙ্গুলার মানে কোনো একটাকে নির্দেশ করছে, দ্যাট ইজ দিস, দ্যাট মিনস থার্ড পার্সন সিঙ্গুলার। আর যখন আমরা বলছি দিস, তার মানে হচ্ছে এইগুলো, সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। সো এগেইন whenever we say that, দ্যাট মানে হচ্ছে ওই, অ্যান্ড দোজ মানে হচ্ছে
ওইগুলো ওইগুলো সো দ্যাট ইজ এগেইন সিঙ্গুলার কারণ ওই একটাকে বোঝাচ্ছে আর দোজ মানে ওইগুলো ওই অনেকগুলোকে বোঝাচ্ছে আমি দিস দ্যাট দোজ এই কনসেপ্টে এখানে এই কারণে কানেক্ট করে দিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেরকম রুলস অ্যাপ্লিকেবল সেরকম দিস দ্যাট দিস দোজ এগুলোর ক্ষেত্রেও একই রুলস অ্যাপ্লিকেবল so that we can connect these things and remember these together. Number 7, they, these, those, read. Please look at the verb. They, these, those এই সব কিছু হচ্ছে থার্ড পারসন প্লুরাল আর আমরা জানি যে আমাদের এক্সেপশনাল নিয়ম শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সো নো ওয়ারিজ নাম্বার 7 ইজ কোয়াইট কারেক্ট সেন্টেন্স নাম্বার 8 I write we write সেম আমি লিখি বা আমরা লিখি ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না you write তুমি লেখো বা তোমরা লিখো ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না he or she write of course এখানে verb চেঞ্জ করতে হবে as we already know that he and she is third person singular number. Number 12 eat this that writes third person singular number so the verb is going to change according to the persons. Number 13 they these those তারা এইগুলো ওইগুলো and write ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না so this is a correct example. And number 14 Raha read. What do you think? Raha ki first person, Raha ki ami othoba amra? No. Raha ki second person, Raha ki tumi othoba tomra? No. Then Raha is surely third person because Raha is a name এবং আমি বলেছি যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া এই দুনিয়াতে যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন অ্যান্ড রাহা ইজ আ সিঙ্গল গার্ল সো third person singular number and as our rule we must add is with the verb. So hope you are quite clear with this effective lesson. If still you have any queries please let me know through comments. আপনাদের যদি এখনো পারসন নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থেকে থাকে কোনো কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য আপডেটেড ভিডিওস অফ মাই চ্যানেল এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ট্রাই টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান অলসো লার্ন ইংলিশ উইথ আস থ্যাংক ইউ ফর বিং উইথ মি